হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি চলে এসেছি একটা ডিমের রেসিপি কিন্তু নর্মালি বাঙালি বাড়িতে মাসে দুই একবার হয়েই থাকে। তো ডিমগুলো ভাজতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন সরিষার তেল গরম করে এই ডিমগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনবদ্য লাগে গরম ভাতের সাথে, দুপুরে কিংবা রাত্রে। তো ডিমগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে প্রায়, এপিট ওপিট উল্টে। এখন আমি ডিমগুলো তুলে নেব একটা একটা করে। আর ডিম রেগুলার যেভাবে আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই, এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, একবারে অন্যরকম করে। তবে এভাবে খেয়ে দেখবেন একবার, নিশ্চয়ই খুব ভালো লাগবে। নিয়েছি আলু আর বেগুন, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে রেখেছি। ডিমগুলো তুলে নিলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো এখন আমি ভালো করে ভেজে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওতে আরেকটু তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নিতে হবে। তবে আমি বন্ধুরা রিকোয়েস্ট থাকলো, একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। একটু কিন্তু অন্যরকম আর ভালো ফ্লেভার বা স্বাদ পাবেন আপনারা। ডিম এখন এই বেগুনগুলো আমি তুলে নিলাম। আবারও একটু তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল দিতে হবে এই রেসিপির ক্ষেত্রে। দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন। একদম পেঁয়াজ রসুন কিন্তু এতে পড়বে না। শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সাথে দিয়ে দিলাম আদা বাটা। এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানো ভালো না হলে টেস্ট ভালো আসবে না। এজন্য ভালো মতো একটু ধৈর্য নিয়ে একটু জল কম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। মশলা যেহেতু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। জলটা আপনারা আপনাদের অনুপাতে দিবেন, কে কেমন ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। একটু হলুদও দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তাহলে বেগুনগুলো আস্ত থাকবে। তো এখন আমি ডিমও অ্যাড করে দিলাম এর ভিতর, যেহেতু তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে দুই একটা আলু তুলে আমি গেলে এর ভিতর দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা আর কাঁচা লঙ্কা বাটা। সরিষার সাথে আপনারা পোস্ত বাটাও দিতে পারেন এখানে। এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে, সরিষার তেলে কালো জিরে ফোড়ন, সরিষা বাটা পোস্ত বাটাটাতে। নর্মালি আমরা ভাবি কি ডিম পেঁয়াজ রসুন দিয়ে সব মশলা দিয়ে না রান্না করলে ভালো লাগবে না। তবে পেঁয়াজ রসুন ছাড়া একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না আপনাদের কাছে। তো এখন শুধু ফুটিয়ে নেওয়ার পালা। বন্ধুরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।